আমরা অনেক ঘুরেছি দীঘা, পুরী, মন্দারমণি। চলুন এবার যাই বকখালি। বকখালিতে বিরাট পরিবর্তন দেখতে পেলাম বন্ধুরা। কি পরিবর্তন সেটা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আর এই ভিডিওতে আমি সোলো ট্রাভেল করছি, তো আমি সকালে গিয়ে আবার রাত্রে কি করে ফিরে এলাম, একা একা কি ঘুরলাম, কি দেখলাম, কি খেলাম, কোথায় আমি থাকলাম, আমার ব্যাগ পত্র কোথায় রাখলাম, সমুদ্রে স্নান করলাম কি না, কি সাইট সিন করলাম, সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা। আর একটা বাজেট হোটেলের সন্ধানও এই ভিডিওতে থাকলো। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা, আপনারা দেখছেন ভাই বিন্দাস লাইভ। আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আছি বকখালিতে। আর এই বকখালি আপনারা কি করে আসবেন, কোন ট্রেনে আসলে সবথেকে সুবিধা ভালো। আমি যেমন একদিনে ট্যুর করবো, মানে সকালে এসে আবার সন্ধ্যার ট্রেন ধরে বাড়ি ফিরে যাব। একা একা আসলে কিন্তু এরকমই সোলো ট্রিপ করলে এরকমই করা যায়। সেইটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে একা একা আসলে আপনারা একদিনে বকখালি কী করে ঘুরবেন, কীভাবে এনজয় করবেন, কোথায় খাবেন, কোন হোটেলে থাকবেন, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন আমার সাথে আপনারাও মজা করুন আর চলে আসুন এই বর্ষায় বকখালি। এবার আপনাদের বলে দিই আপনারা এখানে আসবেন কি করে। বকখালি আসতে গেলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল আপনারা পেয়ে যাবেন। সেই লক্ষ্মীকান্তপুর লোকালই আবার নামখানা দাঁড়ায়। তো নামখানা পর্যন্ত ভাড়া হলো 25 টাকা। তো 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই যে বাইরে বেরিয়ে আসলাম, বাইরে বেরিয়ে এসে এরকম টোটো পেয়ে যাবেন। এখানে কিন্তু ভাড়াটা বেশি বলে, তাই এখান থেকে না গিয়ে আমি মেন রাস্তা পর্যন্ত হেঁটে গিয়ে সেখানে আমি টোটো কিংবা অটো ধরবো। এই দেখুন এখানে হোটেল আছে, এখানে আপনারা খেয়ে নিতে পারেন। উঠে গেছি টোটোতে আর ভাড়া নিচ্ছে 60 টাকা। তো সামনে এগিয়ে গিয়ে ধরবো বলেছিলাম, কিন্তু তার আগে পেয়ে গেলাম একই রেটের মধ্যে আর এবং শেয়ারিংয়ে। এখান থেকে বাসও যায়, বাসের ভাড়া হলো 28 টাকা আর টোটো পেয়ে যাবেন। এই যে মেন রাস্তার এইখানে দেখবেন অনেক অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটোতে ভাড়া নিচ্ছে 40 টাকা। তো আমার জার্নি শুরু হয়ে গেল। এই যে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর বকখালি যেতে রাস্তার সৌন্দর্য কিন্তু অসাধারণ। আর বৃষ্টির জল পেয়ে এই বর্ষায় গাছগুলি দেখুন কেমন ঘন সবুজ হয়ে গেছে। গ্রামের দৃশ্য দেখতে তো খুবই ভালো লাগে। এই রকম পরিবেশের মধ্যে দিয়ে চলেছি বকখালির উদ্দেশ্যে। তো নেমে গেছি আমি বকখালি। আর বকখালির এই জায়গাটায় আমাকে টোটো দাদা নামিয়ে দিয়েছেন। আর এখান থেকে কিন্তু আপনারা বাসেও যাতায়াত করতে পারেন। বাস স্ট্যান্ড হলো ওই যে ওই দিকটা হলো বাস স্ট্যান্ড। আর এখান থেকে আপনারা আবার ফেরার জন্য অটো, টোটো, বাস সব পেয়ে যাবেন। আপনারা যদি অটোতে আসেন, অটোতে লাগবে হচ্ছে 40 টাকা। আর বাসের ভাড়া তো বলেইছি 28 টাকা। বাসে একটুখানি সময় লাগে কারণ দাঁড়াতে যাই। তো এই জায়গাটা, এই মোড়টাই হলো বকখালির মোড়। এই দেখুন এই দিকটা হলো বকখালি বাস স্ট্যান্ড। ওই যে ওখানটায় বোর্ডে লেখা রয়েছে, এই যে এখানটায় বোর্ডে লেখা রয়েছে বকখালি বাস স্ট্যান্ড। আর এই দিকেই কিন্তু রয়েছে বিচ। তো আপনারা বিচে যেতে হলে এই বকখালি বাস স্ট্যান্ডের দিকেই যাবেন, এদিকে বিচ পেয়ে যাবেন। আর এদিকে গেলে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, আপনাদের বাজেটের মধ্যে হোটেল পেয়ে যাবেন। আর আমি যদি এই দিকটা ঘোরাই, এই যে বকখালি সর্বভারতীয় ওই যে কার্যালয়টা রয়েছে, এই পাশের এই যে গলিটা, ওই বাইকটা বেরিয়ে আসলো, এই যে এই গলিটা চলে যাচ্ছে, এই গলিটাতে গেলেও আপনারা অনেক বাজেট হোটেল পেয়ে যাবেন। আপনারা এখানে প্রচুর দোকান পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন খাবারের দোকান পেয়ে যাবেন। আর এখানকার তো বিখ্যাত বনশ্রী, আদি বনশ্রী যে হোটেল, সেটা এসি হোটেল, সেটাও দেখাবো আপনাদের। আর তাছাড়া প্রচুর প্রচুর হোটেল রয়েছে। আর আপনারা যদি মনে করেন কাঁচা সবজি, মাছ, মাংস নিয়ে রান্না করে খাবেন, তার ব্যবস্থাও আছে। আর আমি একটা মাছের দোকান দেখাচ্ছি, আমি দেখলাম এখনই সেইখানটাতে, দেখেছেন কত, এখান থেকে টোটো পেয়ে যাবেন, প্রচুর টোটো রয়েছে। আর আপনারা সাইট সিন করতে চাইলে সাইট সিনও করতে পারেন। এই যে দেখুন প্রচুর দোকান রয়েছে এখানে খাবারের জন্য, ওই যে কন্টেনার,
পেপার প্লেট সব কিছু পেয়ে যাবেন। এটা হলো বিরিয়ানির দোকান। এইখানে একটা এই দেখুন মাছের দোকান রয়েছে, বিভিন্ন রকমের মাছ রয়েছে। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই জন্য হয়তো অনেকটা কমে গেছে। এখানে প্রচুর মাছ রয়েছে, ইলিশ, এই দেখুন কত বড় বড় ইলিশ রয়েছে। পমফ্রেট, এই পমফ্রেটগুলো 1000 টাকা করে বলবো। ছোট ইলিশও রয়েছে, এগুলো 500 করে, এগুলো 350 করে। আর ওদিকে রয়েছে চিংড়ি, এদিকে ছোট পমফ্রেট রয়েছে, অনেক রকমের মাছ রয়েছে। এই ভেটকিটা কত? এটা ভেটকি তো ভোলা কত গো? এটা এই যে ভোলা, এটা হলো 350 করে। পাবদা রয়েছে, এই দেখুন কত বড় ভেটকি রয়েছে, আমার জ্যান্ত, এই যে জ্যান্ত রয়েছে। আর এইটা দেখুন, এটাকে কি বলে, আর ট্যাংরা মনে হয়, বিশাল বড় বিশাল বড়। আপনাদের কাছে কাঁচা মাছ এই যে কেটে দিচ্ছে, ওখান থেকেই যে কত স্টোরেও রয়েছে, এখান থেকে মাছ কেটে দিচ্ছে, কেটে দিয়ে ওখান থেকে আপনারা রান্না করে খেতে পারেন। আর এখানে রয়েছে কাঁকড়া, বিশাল বিশাল সাইজের কাঁকড়া, এই যে বিশাল সাইজ কাঁকড়া। এই কাঁকড়া 700 টাকা কিলো, বিশাল সাইজের। আর নড়ছে, প্রত্যেকটা নড়ছে কিন্তু। এই দেখুন, এই দেখুন নড়ছে, বাঁধা রয়েছে, তাই আমি সাহস পাচ্ছি হাত দিতে। এই নিচে যাওয়ার জন্য আপনারা টোটো নিতে পারেন, এরকম টোটো, আমি টোটো করে নিয়েছি, পার হেড 10 টাকা করে। তো নিচে যাওয়ার জন্য এই যে নিচে, এই যে বললাম বাস স্ট্যান্ডের পাশ দিয়েই বিচ। তো আগে এসে সমুদ্রে যখন এসেছি বেড়াতে, তখন আগে একটু সমুদ্রকে দর্শন না করেছি, মানে আগে একটু দেখে আসছি কেমন অবস্থা, তারপরে নেমে পড়লাম। এই টোটো আপনার এখানে পর্যন্তই কিন্তু আসবে, এর পরে আর যাবে না। তো এখানে আপনাদের নামিয়ে দেবে। এই যে প্রচুর দাঁড়িয়ে রয়েছে। আর এই বিচে যাওয়ার জন্য, বিচের দিকে যাওয়ার জন্য দেখুন অনেক দোকানপাট রয়েছে, আপনারা কেনাকাটা করতে পারেন। আর এদিকে একটা মন্দির রয়েছে, এই দেখুন মন্দির রয়েছে, যেখানে বড় দেবতা রয়েছেন, মা কালী রয়েছেন, হনুমানজি রয়েছেন। আর সামনে এগিয়ে যাব, এরকম দুই পাশে দোকান রয়েছে প্রচুর। বিকেলবেলায় কিন্তু খুব ভালো লাগবে, আপনারা বিকেলে আসবেন, তখন কিন্তু ভালোই লাগবে। যেখানে খাবারের জন্য বলছে হোটেল কস্তুরি, এখানে আপনারা খাবার পেয়ে যাবেন, ভোলা, ভেটকি, রুই, কাতলা, ঠিক আছে। এই যে অনেকে যাচ্ছে দেখুন সমুদ্রে স্নান করতে। বকখালিতে সমুদ্র একটু পিছিয়ে গেছে, আপনাকে হেঁটে যেতে হবে পার করে, সামনে একটা খাল পড়ে। এই দেখুন এখানে পুলিশ হেল্প সেন্টার রয়েছে, আপনারা কোনো দরকার পড়লে আপনারা এখান থেকে সাহায্য নিতে পারেন। এই দেখুন এই পাশেও কিন্তু অনেক দোকান রয়েছে, ঠিক আছে। এই রাস্তাটা ধরেও চলে যেতে পারেন ওই সমুদ্র, ওই বিচের দিকে। এখন মনে হয় জোয়ার রয়েছে, ওই জন্যে আমি সমুদ্রের আওয়াজটা এখান থেকেই পাচ্ছি। জোয়ারে আপনার এই পর্যন্ত জল চলে আসে, বালি কিন্তু এখনো ভেজা রয়েছে। এই দেখুন আমি তো দেখতে পাচ্ছি এই পর্যন্ত কিন্তু জোয়ারে জল চলে আসে, এই দেখুন ভেজা রয়েছে। সন্ধ্যাবেলায় আসলে এখানে একটা মেলার পরিবেশ সৃষ্টি হয়, অনেক মাছের দোকান বসে, সেখান থেকে আপনারা মাছ ভাজা খেতে পারবেন, নানান রকমের খাবার বসে। তো আপনারা দিনের থেকে বিকেল বা সন্ধ্যাবেলাটা এখানে বেশি আনন্দ করতে পারবেন, এনজয় করতে পারবেন। এই হচ্ছে বকখালি সমুদ্র সৈকত। প্রচণ্ড খাওয়া দিচ্ছে বন্ধুরা, আপনারা কেমন সাউন্ড পাচ্ছেন আমি জানি না। এই দেখুন এই যে একটা খাল দেখতে পাচ্ছেন, এই খালটাই কিন্তু পার করে যেতে হবে, অল্প সামান্য জল। এই যে জলের সঙ্গে এই যে চলে গেছে এইদিকে খালটা। আর ওই যে বিস্তৃত দেখতে পাচ্ছেন, এটা পেরিয়েই সমুদ্র। চলুন আমি এই খালটা এখন পার করি। খালটাতে বেশি জল নেই, তাই ভয় পাওয়ারও কোনো কারণ নেই, ইজিলি চলে যাচ্ছি। এই দেখুন ইজিলি আমি এই খালটা পার করি। আর এই খালটায় কিন্তু জানো তো মাছ থাকে, ছোটো 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 মাছ থাকে, কারণ আমি অন্য সময়
চলুন এই যে খাল পার করে নিচ্ছি। এই এই হচ্ছে এই যে খালটা, এখানে এই খালটা পার করলাম। পার করে এখন এই বিস্তীর্ণ বালুরাশি আমাকে পার করতে হবে। দেখুন কি সুন্দর লাগছে না, রাজস্থানে সেই মরুভূমির মতো এরকম ডিজাইন হয়ে গেছে। ওই এখন যেতে হবে। আর আকাশটা দেখাচ্ছেন কি সুন্দর, শরতের আকাশের মতো একদম পরিষ্কার। দেখুন বন্ধুরা, বালিগুলো হাওয়ায় কেমন সুন্দর চলে আসছে। খালি চোখে তো অপূর্ব লাগছে, ক্যামেরায় কতটা ভালো লাগছে সে আপনারাই বলবেন। এই দৃশ্যটাও কিন্তু বেশ উপভোগ্য, আমার তো বেশ ভালো লাগছিল। আর আপনারা বকখালিতে এলে আমার মতো একদিনেও ঘুরে যেতে পারেন। আবার এই দেখুন বলে বকখালির বিচে ঢেউ থাকে না, তো এই দেখুন কেমন ঢেউ, ঠিক আছে। আসলাম ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র পার, ওইখান থেকে হেঁটে হেঁটে চলে আসলাম। সমুদ্র তো ওই সমুদ্র পারে ওখানটাই থাকার কথা ছিল, কিন্তু বকখালি সমুদ্রই পিছিয়ে বালি সাদা, কিন্তু এটা সাদা বিচ। তো চলুন, এখন তো আমি নামবো না সমুদ্রে, এখন একটুখানি সমুদ্রটাকে উপভোগ করার চেষ্টা করবো, ঠিক আছে। কাউকে যদি আমি একটু পাই যে আমার একটু ক্যামেরাটা ধরে দিতে, খুব ভালো হয় যদি একটু আমার ক্যামেরাটাকে ধরে দেয়, তো দেখি কাউকে পাই কিনা। আর এই হচ্ছে সমুদ্র বিচ, এখানে বাচ্চারা কত এনজয় করছে দেখুন, ছোটো বড় সবাই এনজয় করছে। আর একটু সকালে যদি আসতে পারেন তো খুব ভালো হয়, যারা থাকবেন তারা সকাল সকাল চলে আসবেন এই সমুদ্র উপভোগ করতে। ওই যে কত দূরে চলে গেছে। বাড়তেই থাকছে, এই দেখুন আস্তে আস্তে লোক বাড়তেই থাকছে, কীরকম ঢেউ দেখুন, ঢেউ বাড়ছে মনে হচ্ছে, যেন দারুণ লাগছে এই বর্ষাতে, যেন এই বকখালি। এই দেখুন তো অনেক মানে টুরিস্ট থাকে, ভালো করে স্নান করা যায় না, আপনারা এখানে এই বকখালি সমুদ্র বিচে এসে কিন্তু খুব ভালো করে স্নান করতে পারবেন। আর কতটা পরিষ্কার দেখুন, আর এই দেখুন সমুদ্র কতটা পরিষ্কার দেখুন, সাদা বালি তো দারুণ লাগছে দেখুন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। তাছাড়া বকখালিতে সাইট সিন করার মতো অনেক কিন্তু জায়গা রয়েছে। দেখুন বাচ্চারা কি এনজয় করছে। উইন্ড মিলগুলো দেখতে পাচ্ছেন, ওটাই হলো ফ্রেজার কটেজ। মানুষের উচ্ছ্বাসের শেষ নেই, ছোট বড়। এই যে এই ফুচকাটা দেখুন, আরে বাপরে কি মজা করছে দেখুন, ও ওর মতো করে মজা করছে। এখন এখন জোয়ারই চলছে দাদারা বললেন, আর অমাবস্যার সময় একদম ওই পার পর্যন্ত চলে যায় অমাবস্যাতে,
ওই যে ওই পাড়টা দেখছেন, ওই পাড় পর্যন্ত চলে যায় অবশ্যই পূর্ণিমার সময়ে। তো এখন চলছে জোয়ার, আমি তো বললামই জোয়ার চলছে, এখন আরও বাড়ছে। ওই দাদারা বললেন যে জোয়ার এখন আসতে শুরু হয়ে গেছে, যখন আরও জল বাড়বে, এইগুলো সব জল জল হয়ে যাবে। সমুদ্র সৈকতে জলের মধ্যে স্নান করছেন, আপনারা এক কোমর জলের মধ্যে থাকবেন, এক কোমর জলের বাইরে কেউ যাবেন না। এখন জোয়ার হচ্ছে, জোয়ারের জল বাড়ছে। যারা ছোট বাচ্চা নিয়ে জলের মধ্যে নেমেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ বাচ্চা রাখবেন না, বাচ্চাকে সঙ্গে রাখবেন। কোনো রকম দেখুন বন্ধুরা, যে খালটা পার করে সমুদ্রে গেছিলাম তখন কতটুকু জল ছিল, আর এখন দেখুন মোটামুটি আধ ঘন্টার মধ্যে এই ভরে গেছে। দেখুন এই দেখুন ওই খালটা কি চওড়া হয়ে গেছে, এটা একটা মিনি সমুদ্র হয়ে গেছে। এই দেখুন আস্তে আস্তে এটা কিন্তু বাড়তে থাকবে। এখন চলে যাই, ঠিক আছে? এই দেখুন এগুলো সব জল ভরে যাচ্ছে, এই বীচ এইদিকে সব ভরে যাবে জল। হ্যাঁ, কতটা আপনারা নিজেরাই দেখুন। এই দেখুন ওই যে পার থেকে আসলাম, এই অবস্থা, আস্তে আস্তে পুরো ভরে যাচ্ছে এইগুলো সব। এই দেখুন আসলে এই জায়গাটা সেখান থেকে সমুদ্র পিছিয়ে ওইদিকে চলে গেছে, আর এই জায়গাটা একটা খালের মতো রূপ নিয়েছে। তাই যখন জোয়ার হয় তখন তার নিয়ম মাফিক এই জায়গাটা পড়ে যায়। এখন দেখবেন কতটা জল, এই যে আমার হাঁটু পর্যন্ত এখন জল। এই দেখুন এই পাড়ে চলে আসলাম, এইখান থেকে দেখুন কতটা চওড়া হয়েছে। এটাই একটা সমুদ্র হয়েছে ছোটোখাটো, আর এখানে সবাই ঘুরেও গেছে, এই যে স্নান করতে বসে গেছে। এটা ফুচকা দেখে দাঁড়িয়ে পড়লাম, কতদিন ফুচকা খাওয়া হয়নি। তো এখানে ফুচকা বিক্রি হচ্ছে, ফুচকার প্লেটগুলো 10 টাকায় 4টে, তাই তো 10 টাকায় 4টে। দই ফুচকাও পেয়ে যাবেন, দই ফুচকা 6টা কত, 6টা 50 টাকা। আমি এখানে ফুচকা খাবো, তো এই জায়গাটায় আমি রেখে দিই, ক্যামেরা ধরার যখন লোক নেই তখন এখানে রাখি, রেখে আপনি যা হাওয়া দিচ্ছে পড়ে যাবে মনে হচ্ছে, তো এখান থেকে রাখলাম। দেখি পরে না কি করিস না, থেকে এই যে ফুচকা খাবো। এভাবে আর কি ভিডিও করতে হবে। একা আসলে আপনারা কীভাবে ভিডিও করবেন সেটা টিপস দিয়ে দেবো এই ভিডিওর মাঝে, ঠিক আছে? এখানে কোনো জায়গা দেখলে এটা একটা দোকান, এই যে ওটা খালি রয়েছে এখন, সেখানটায় রেখে এই ভিডিওটা আমি বানাচ্ছি। এই দেখুন এরকম দোকান রয়েছে, এইসব দোকান থেকে আপনারা জিনিস চাইলে কিনতে পারেন। বাচ্চাদের এইসব বল টল রয়েছে, এরকম ব্যাগ রয়েছে, এই যে এরকম ব্যাগ রয়েছে, এখানে অনেক জিনিস রয়েছে। এই দেখুন এই দেখুন এখানে আবার জামা কাপড় রয়েছে। আপনারা যদি মনে করেন সমুদ্রে এসে পরবেন এরকম জামা কাপড়, পরতেই পারেন, ঠিক আছে? বিচের ধারে অনেক এরকম খাবার দোকান পেয়ে যাবেন এই অন্নপূর্ণা হোটেল। আপনারা যদি কেউ মনে করেন যে একা আসবেন এবং কোনো হোটেল না নিয়ে সকালে এসে বিকেলে ফিরে যাবেন, তাহলে ব্যাগ নিয়ে চিন্তা হয়, ড্রেস চেঞ্জ করা নিয়ে চিন্তা হয়। তো আমি যেমন করছি, একা এসেছি, একা আমি হোটেল না নিয়ে এই যে এই হোটেল তারামা সমুদ্র পাড়েই কিন্তু এই যে এই দিকে হলো ওই যে সমুদ্র বিচ, এই দিকে এই তার থেকে একটু এগিয়ে এসেই যেখানে অটো, এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, টোটো স্ট্যান্ড, এখানটাই রয়েছে এই তারামা হোটেল তারামা। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, এখানে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারেন, ব্যাগপত্র রাখতে পারেন, রেখে আপনারা স্নান করতে পারেন, ঘুরতে পারেন, করে আবার এখান থেকে নিয়ে আপনারা ফিরে যেতে পারেন। তো চলুন একটু ঘুরে দেখি আর এখানকার কি ব্যবস্থা সেটাও এই দাদাদের কাছ থেকে জেনে নিই। নমস্কার দাদা, বলছি আপনাদের এই যে হোটেল তারামা, এখানে কেউ সকাল থেকে এসে ব্যাগপত্র রাখতে পারবেন, আচ্ছা রাখতে পারবেন, এক্সট্রা কোনো পয়সা লাগে না, আমাদের বাথরুম আছে, সবই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, শুধু লাভের মধ্যে দুটো খেতে হবে আপনাদের। আচ্ছা, খাওয়ার মিলটা দিবেন, আর কোনো কিছু চার্জ লাগে না। শুধু এখানে এই যে খাবেন ব্যাস, আর আপনাদের এক্সট্রা কোনো পয়সা দিতে হবে না? টাকা লাগবে না, ব্যাগ রাখার জন্য কোনো টাকা লাগবে না, বাথরুম সবই আছে, ব্যবহার করতে পারবে, এক্সট্রা কোনো পয়সা লাগবে না, শুধু যেটুকু খাবেন খাবার মিলটা দিবেন। খাবার কত, মানে কি রকম খাবার আছে?
সবজি ভাত আছে, মাছ ভাত আছে, ডিম ভাত আছে, বিরিয়ানি আছে, রুই, কাতলা, ইলিশ, ভেটকি, মটন, চিকেন সবই আছে। আচ্ছা, আর এখানে মানে যদি কেউ বলে যে আমি এই জিনিসটা খাবো, সেটা বানিয়ে দেওয়া হবে? বানিয়ে দেবো, সব কিছু সঙ্গে সঙ্গে বানিয়ে দেবো। আচ্ছা, এই দেখুন এত ফেসিলিটি আছে এই হোটেলটা, আবার এসি হোটেল। তো একটু হোটেলের ভিতরটাই ঢুকি, দেখি কীরকম হোটেলের ব্যবস্থা আছে। পরিচ্ছন্ন খাবার, পরিষ্কার হোটেল আছে। হ্যাঁ, যে দেখতেই পাচ্ছেন। ভালো খাবার হবে, সুন্দর খাবার হবে। যদি আসেন আমাদের এই দেখুন। কাছে থাকবেন, সারাদিন থাকলে কোনো পয়সা লাগে না। এই দেখুন, ওই যে এসি রয়েছে আর ভিতরে আমাদের একদম room পরিষ্কার। ভিতরে আমাদের রুম টুম আছে, মেয়েদের ড্রেস ছাড়া সবই ব্যবস্থা আছে। আচ্ছা, এই কোয়ার্টারের ধারে আমাদের রুম আছে, ড্রেস ছাড়া তো আমি এখানেই খাওয়া দাওয়া করবো এবং এখানেই আমি জামা কাপড় আমি চেঞ্জ করব আর আমার ব্যাগটা রেখে যাব। তারপর সমুদ্রে আমি গিয়ে স্নান টান করে আবার এখানে আমি ড্রেস চেঞ্জ করে আবার আমি ফিরে যাব। সবই পরিবেশ। এখানটা ব্যাগপত্র রাখতে পারবেন, ড্রেসটা চেঞ্জ করার ব্যবস্থা আছে, বুঝলেন? ওই যে এই তাকগুলোয় আপনারা ব্যাগ রাখতে পারবেন, আর এই পর্দা টেনে দিল, এখানটায় আপনারা সুন্দর করে ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন। বাইপাসে বাথরুম আছে, বাথরুম ব্যবহার করতে আচ্ছা, ওই পারবেন। দিকে বাথরুম আছে, আর এখানে তো রান্না বান্না হয়, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে এই দিকটাই রান্না বান্না করা হয়, আর বাথরুমও এই দিকটাই হ্যাঁ, আছে। বাথরুমও পিছনে আছে, অনেক ড্রেস ছাড়ার ব্যবস্থা আছে। তাহলে যারা মনে করছেন যে একজন আসবেন এবং ব্যাগপত্র রাখা, খাওয়া দাওয়া সব কিছু, সারাদিনের মতন এসে থাকতে পারবেন। 5জন 6জনও এসে এখানে আপনারা সারাদিন থাকতে পারবেন। খাবার নিয়ে যাবেন। 6জন 7জন 8জন 10জন যা পারেন আচ্ছা, সবই রেস্টটা শুধুমাত্র দূরে খাওয়া দাওয়া যা আপনারা খেতে চাইবেন সেই খাবারটা খাবেন। আর এখানে বাদবাকি ওই যা বললাম এত কিছু কিন্তু ফ্যাসিলিটি রয়েছে এই হোটেল তারামাতে। তাহলে আসুন, এই জায়গাটায় আপনারা ভিজিট করুন, দেখবেন ভালোই লাগবে। হলো কার পার্কিং, এই যে প্রাচীর দিয়ে ঘেরা জায়গাটা কার পার্কিংয়ের জায়গা। এই দিকে হলো সুলভ শৌচালয়, এখানে টয়লেটও আপনারা ইউজ করতে পারেন। দেখছেন, এই পুরুষ মহিলা দুটোই আছে, আবার ড্রেস চেঞ্জ করতেও পারেন এই টয়লেটগুলোতে। আর এই যে জলছত্র দেখতে পাচ্ছেন, এখানে জলের ব্যবস্থা আছে, খাবার জলের। 1 লিটার 5 টাকা, 2 লিটার 10 টাকা, 5 লিটার 20 টাকা আপনারা এখান থেকে জল নিতে পারেন এই সমুদ্র বিচের এখানটাতে। এই যে কার পার্কিংয়ের এই যে অফিস, এই অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। 2 চাকা গাড়ি 20 টাকা, 3 চাকা গাড়ি 40 টাকা, 4 চাকা 100 টাকা, 6 চাকা 150 টাকা, 10 চাকা 190 টাকা। আর এখানে আপনারা পিকনিক করতে পারেন, পিকনিকের ব্যবস্থাও আছে। চার্জ হলো 40 টাকা, 100 টাকা, 150 টাকা। ঠিক আছে, এইটা দেখুন এখনও লোক এসে যাচ্ছে, দুপুরবেলা এখনও লোক এসে যাচ্ছে বকখালিতে। আর আপনারা এখান থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন সাইট সিন করার জন্য। এখানে অনেকগুলো ট্যুরিস্ট স্পট আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, ভালোই লাগবে। এই দেখুন প্রচুর টোটো পেয়ে যাবেন সাইট সিন করার জন্য। দাদা, আপনি সাইট সিন করান নাকি? হ্যাঁ, কত ভাড়া নেন? আমাদের এখানে 5খানা স্পট আছে, হেনরি আইল্যান্ড, বেনিফিস, ফেজারগঞ্জ, কার্গিল সি বিচ, ইকো পার্ক। এই 5খানা স্পটে আমাদের 500 টাকা রেট করা আছে, একসাথে প্যাকেজ। এবারে এটা আলাদা করেও যাওয়া যায়, 250 টাকা হেনরি আইল্যান্ড আপ ডাউন ভাড়া, আর বেনিফিস, ফেজারগঞ্জ, কার্গিল সি বিচ, ইকো পার্ক, এগুলো 4খানা স্পট একসাথে 300 টাকা। আপনার ফোন নাম্বারটা বলে দিন। 9830261863। আচ্ছা, আপনারা এই দাদার সাথে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন, দাদা আপনাদের ঘুরিয়ে নিয়ে বেড়াবে। ওকে দাদা, থ্যাংক ইউ। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি বাসে যাব মনে করেন, এই যে এসি বাস, এখন গরমের সময় এসি বাস, তো এসি বাসে যদি যাব মনে করেন, কলকাতা ফিরবো মনে করেন, তাহলে এই এসি বাসে যেতে পারেন। লেডিস তো ফ্রি, একটা আধার কার্ড বা যে কোনো আইডি প্রুফ লাগবে। আর 240 টাকা করে পার হেড ভাড়া যাবে এসপ্ল্যানেড কলকাতা। ঠিক আছে, তো আপনারা চাইলে এই বাসে যেতে পারেন। এই বাসটা দাঁড়িয়েছে, এই যে বাস স্ট্যান্ড, বকখালি বাস স্ট্যান্ড। বকখালি বাস স্ট্যান্ড থেকে এই যে এখানে এসে বাসটা দাঁড়িয়েছে। আর টিকিট কাউন্টার হলো এই যে সরকারি বাস WBSTC, এইখানে কাউন্টার। তো এখান থেকে আপনারা টিকিট করে নিতে পারেন। 240 টাকা পার হেড টিকিট। আর এই বাস আপনারা 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা 15 মিনিট বা 45 মিনিট অন্তরও পেয়ে যাবেন। আর এটা লাস্ট সার্ভিস হচ্ছে 2:45, দুপুর 2:45, তারপর কিন্তু আর বাস পাওয়া যাবে না। তো আমি এই বাসটা পেয়ে গেলাম, এখন এই 2:45-এ ছাড়বে। সেই বাসের ভিতর দেখাবো। এই হচ্ছে এসি বাসের ভিতরটা, আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে দুটো করে সিট রয়েছে, এ পাশে দুটো, এ পাশে দুটো। এমার্জেন্সি ডোর,
ফায়ার এক্সটিংগুইশার রয়েছে এখানে। এখানে এমার্জেন্সি জানলা রয়েছে। আর এইগুলো হলো বাঙ্ক। এই বাঙ্কে আপনারা ব্যাগ রাখতে পারেন। এই যে দুই দিকে বাঙ্ক রয়েছে বড় বড়। আর এদিকেও রয়েছে এমার্জেন্সি গেট, উইন্ডো। আর কত বড় বড় জানলা দেখুন। আর এইগুলো রয়েছে সিনিয়র সিটিজেন, এই যে লেখাই রয়েছে সিনিয়র সিটিজেনের জন্য এই সিটগুলো রয়েছে, বেশ আরামদায়ক। আর এই হচ্ছে সামনেরটা, এখানে ড্রাইভার দাদার সিট। তো এই হচ্ছে এসি বাস, ঠিক আছে। এখানে হ্যান্ডিক্যাপ্টের সিট রয়েছে এই সিটগুলো। আমি এই যে এখানে ব্যাগ রেখেছি, এই বাঙ্কে ব্যাগ রেখেছি। আর এই দেখুন এসির এই যে জালিগুলো। আর আপনারা এই যে কমানো বাড়ানো করতে পারবেন, এই যে এসি ঠান্ডা বেশি করতে পারবেন। এই দেখুন একটা নন এসি বাস আসলো এই মাত্র। আপনারা যদি এসি না নিয়ে নন এসি করতে চান তাহলে নন এসিও বাস পেয়ে যাবেন। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা যে লেখাই রয়েছে, ঠিক আছে। এই জায়গাগুলো দাঁড়ায় এই বাস, আপনারা নন এসিতেও যেতে পারেন। ঠিক 12:30টাতেই বাসটি ছেড়ে দিল। যাব। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আপনারা চাইলে কিন্তু বিকেল 5:30 বা 5:35-এ নামখানা থেকে ট্রেন আছে, আপনার ট্রেনেও যেতে পারেন। কিন্তু এত গরমে আমার আর ট্রেনে যেতে ইচ্ছা করলো না, এসি বাসটা সামনে পেয়ে গেলাম তো উঠে পড়লাম। চলুন, আর ফ্রিতে যাচ্ছি, আর কি চাই বলুন। এসি বাস, তারপর সরকারি এসি বাস, ফ্রিতে যাচ্ছি। একটু সময় বেশি লাগবে, তবে আরাম করে যেতে পারবো, এই জন্য বাসটাকেই চুজ করলাম। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আর সাইট সিন করলাম না, সাইট সিন আমি আগে করে নিয়েছি, মানে আগে এসে করেছি, তাই এবার আর সাইট সিন করলাম না। এই ছিল আমার একার জার্নি। তো ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের এতটুকু উপকারে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক দিয়ে ভালোবাসা দেবেন। তো চলুন, সবাই খুব ভালো থাকবে। আমার কাছে বকখালির রাতের কিছু পুরনো ভিডিও ক্লিপস ছিল, সেগুলো আপনাদের দেখালাম। আপনারা একটা ধারণা পাবেন যে বকখালির বিচে রাত্রিবেলা কীরকম পরিবেশ থাকে। আর এই দেখুন, মানে লোকের সমাগমটা জাস্ট দেখুন। বকখালিতে আগে কিন্তু এত ট্যুরিস্ট হতো না, এখন যেভাবে ট্যুরিস্ট হচ্ছে, আর আগের থেকে দোকানও কিন্তু বেড়েছে। এই জন্যই বলছিলাম যে বকখালি এখন বিরাট পরিবর্তন হয়েছে আগের থেকে। এই চেয়ারগুলি ঘন্টায় 20 টাকা করে আপনারা সমুদ্র পাড়ে বসে সন্ধ্যা উপভোগ করতে পারেন।